নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে হাইব্রিড নয়নতারার পরিচর্যা দেখাবো এবং কীভাবে তোমরা ঝাঁকড়া করবে, আরও বেশি শাখা পোশাখা করে প্রচুর পরিমাণে ফুল পেতে পারো, তোমার বাগানকে আরও সুন্দর করতে পারো, সেই পরিচর্যাই বলবো। অনেকেই তোমরা বলছো যে হাইব্রিড যে নয়নতারা এই সময় তোমরা বাজার থেকে নিয়ে আসছো, তোমাদের গাছ কিন্তু মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে, সেই পরিচর্যা কি ঠিক হচ্ছে না কি হচ্ছে না সেটা তোমরা জেনে নাও। বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো যে এই গরমের কিন্তু আমাদের খুব জনপ্রিয় একটা ফুল হলো এই হাইব্রিড নয়নতারা। কেউ সদাবাহার বলে, কেউ ভিনকা বলে, সে যে খুশি নামেই এই ফুলটা কিন্তু বাজারে পাওয়া যায়। বন্ধুরা দেখো, আমি একটা ছোটো গাছও নিয়ে এসেছি আর কিছু পুরনো গাছও আছে। তার সেই সব গাছের কিভাবে পরিচর্যা করব যে এত এত ফুল ফুটবে, সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদেরকে আমি জানিয়ে রাখবো কটি টিপস, তোমাদের মাথায় রাখলেই কিন্তু এই গাছ অনেক বছর তোমরা বাঁচিয়ে রাখতে পারবে, তোমাদের বাড়িতে তোমরা রেখে দিতে পারবে কিভাবে। এবং এই গাছের ডাল থেকে তার গাছ করতে পারবে এবং দানা থেকে গাছ করতে পারবে। তবে দানা থেকে গাছগুলো অনেকটা কি বলবো, রোদে জলে সম্পূর্ণ কিন্তু গাছগুলো খুব দাঁড়িয়ে বেঁচে থাকতে পারে। যেসব আমরা ভিনকা গাছ নিয়ে আসি তাদের থেকে অনেকটা এরা কিন্তু সবল হয়। তো আজকে তোমরা জেনে নাও কি খাবার দেবে, কি পরিচর্যা করবে এবং কয়েকটি টিপস তোমাদের জানিয়ে দেবো। এই যে ফাঙ্গিসাইড দেখাচ্ছি, এই ফাঙ্গিসাইডকে তোমাদের কিন্তু যে বাজার থেকে তোমরা ভিনকা গাছ নিয়ে আসছো, সেই গাছকে কিন্তু বাঁচাতে গেলে তোমাদের কিন্তু যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু হাতের কাছে রাখতেই হবে। বলতে পারো এটা মাথার কাছে না রাখলে এই ভিনকা বাঁচিয়ে রাখার জন্য তোমাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। বন্ধুরা, প্রত্যেক গাছের গোড়ায় তোমায় অল্প অল্প করে প্রতি সপ্তাহে গুলে দিতে হবে। সাফ আছে, তারপরেতে আমি এটা M45 দেখাচ্ছি তোমাদেরকে, যে কোনো একটা বাজারে পাওয়া যায় যে সময়ে তোমরা দোকানে গেলে, ফার্টিলাইজারের দোকানে। তো তার পরিবর্তে মানে যদি তোমরা না ব্যবহার করতে চাও তো ঘরের হলুদও তোমরা ব্যবহার করতে পারো। তবে আমি বলবো, দেখো ঘরের হলুদ মাটিতে আমি মিশিয়ে দিচ্ছি বটে, দেখাচ্ছি, কিন্তু যে ভিনকাকে বাঁচানোর জন্য কিন্তু একটু ফাঙ্গিসাইড বন্ধুরা তোমাদের লাগবে। সে তোমরা বাজারে কম দামে যেটা পাওয়া যায় সেটা কিন্তু নিয়ে আসতে পারো, কারণ এই পচন রোগেই এই গাছটিকে তোমরা বাঁচাতে পারছো না। এই দেখো ছোট্ট একটা গাছ নিয়ে এসেছি, ছোট্ট, সেই গাছটিকে তোমরা কিভাবে বাঁচাবে? তোমরা কিন্তু নিয়ে আসছো, অনেকেই বলছো বাড়িতে মেরে ফেলছো। গাছটির প্রচণ্ড জল কম লাগে, যত পারে রোদ্দুর দাও, কিন্তু জল দেবে খুব কম। আর জল এদের জন্য শত্রুই বলতে পারো। তাই গাছকে ঝাঁকড়ার জন্য এই মাথাটা তোমরা কেটে দেবে। ছোট গাছ নিয়ে এলে প্রথম মাথাটা কেটে দেবে গাছের। দেখো আমি নিচের পাতাগুলো কিন্তু সমস্ত কেটে ফেলে দিয়েছি, শুধু ওপরে কটি পাতা রেখেছি এবং মাথাটা আমি কেটে ফেলে দিলাম। যার জন্য হবে কি, এর পাশ থেকে, এই পাতার পাশ থেকে দেখছো ছোট্ট ছোট্ট দেখো শাখা পোশাখা বার হতে শুরু করে দিয়েছে। আমি নিচের পাতাগুলো কেটে ফেলে দিয়েছি। এইবার এই গাছটি কিন্তু তোমার বড় হবে, একে খাবার দাও, যত্ন করো, যত পারে রোদ্দুর দাও, কোনো এর বাধা নিষেধ নেই রোদ্দুরের জন্য, কিন্তু জলের জন্য এর মেপে তোমাদের জলটি দিতে হবে। বন্ধুরা, আর এদের জন্য শত্রু বলতে পারো বৃষ্টির জল। যেগুলো দানা থেকে তৈরি করছো সে গাছগুলো কিন্তু কোনো ক্ষতি নয়, হ্যাঁ, কিন্তু যেগুলো ভিনকা, আসল ভিনকা, সেই গাছের দানা থেকে গাছ তৈরি করলে, এই দেখো এই গাছের এখানের মধ্যে আছে কিন্তু একটা দুটো গাছ যেগুলো আমি দানা থেকে তৈরি করেছি। এই গাছটা দেখাচ্ছি, এটা পুরনো গাছ, এর ওপরের ডালগুলো যে সরু হয়ে গেছে ওইগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ নিচে থেকে দেখো অনেক কচি কচি এই যে বার হচ্ছে গাছ। এই গাছগুলির নিচে থেকে যেগুলো বড় হয়ে ঝাঁকড়া হয়ে যাবে, তাই ওপরের সরু ডালগুলো কেটে ফেলে দিচ্ছি, যাতে আরও গাছটি নতুন দেখতে লাগে, কচি পাতা এবং তার সঙ্গে শাখা পোশাখা আসছে, ফুলে ভর্তি হয়ে যাবে। দেখছো এই যে ছোট্ট ছোট্ট শাখা, এগুলো নিচে থেকে বেরিয়ে বেরিয়ে আসছে, তাই ওপরের সরু ডালগুলো কেটে ফেলে দিচ্ছি। এর সাথে কিছু আমি খাবার দেবো, সেগুলো তোমাদের দেখাবো। গাছ আবার নতুন করে সুন্দর টোপর হয়ে ফুলে ভর্তি হয়ে যাবে প্রচুর পরিমাণে। তোমাদের প্রথমেই কি বললাম যে ফাঙ্গিসাইডের কথা, এই ফাঙ্গিসাইড তোমরা নিয়ে প্রতি সপ্তাহে বাজার থেকে যে গাছ নিয়ে আসছো তাকে অল্প জল দাও, একদম অল্প, হাফ কাপ
জল দিতে পারো, সেই জল দিয়ে গাছটাকে শুধু বাঁচিয়ে রাখো। তোমার বাঁচানোটা আসল কথা। বেঁচে গেলে গাছের গ্রোথ কোথা থেকে এসে যাবে কিচ্ছু বুঝবে না। তোমাদের বাঁচানোটাই আসল কথা। ফাঙ্গিসাইড দেবে, স্প্রে করবে ফাঙ্গিসাইড 1 লিটার জলে 1/2 চামচ গুলে স্প্রে করবে সপ্তাহে 1 দিন, এবং গোড়ায় ওই জল অল্প করে দিয়ে দেবে। আমি এই গাছের জন্য তোমাদেরকে বলবো যে তরল খাবার অ্যাভয়েড করতে বলবো, কারণ এই গাছ জল কম পছন্দ করে। তাই সলিড খাবারের দিকে এই গাছকে তোমরা বেশি নজর দেবে। যত পারো রোদ্দুর দাও, জল কম দাও। তা বলে কি ছাওয়ায় রাখবে? না, একদম না। ছাওয়া না, রোদ্দুরে গাছকে রাখবে। তবে প্রথম যখন তুমি বাজার থেকে ছোটো গাছ নিয়ে যে প্রতিস্থাপন করছো, তখন তুমি 1 দিন 2 দিন প্রতিস্থাপনের পর ছায়া রাখলে। এবার খাবার দেখো, অবশ্যই জৈবভাবে পটাশ আছে। কলার খোসা তাকে গুঁড়ো করে নিয়েছি, তবে লাল পটাশ নিয়েছি এবং নিমখোল নিয়েছি, এটা নিয়েছি ইউজ করা চা পাতা। তোমরা এই লাল পটাশ যদি না দিতে চাও দেবে না, তবে এইভাবে যদি মিশ্রণটা তৈরি করে তোমরা গাছে দাও, গাছ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। এই ইউজ করা চা পাতার সাথে তোমরা অবশ্যই একটু 1/2 চামচ গাছ প্রতি একটু লাল পটাশ দিও। কলার খোসা গুঁড়ো আমি দিয়েছি যদিও, তোমরা যারা দেবে না তো লাল পটাশ বাদ দিতে পারো। তো এইভাবে নিমখোল দিয়েছি এবং এর সাথে আরও কিছুটা চায়ের পাতা আমি মিশিয়ে দিলাম বন্ধুরা, কারণ গাছ অনেকগুলো গাছ আছে তো ওই জন্য। তোমাদের যতগুলো গাছ থাকবে সেই বুঝে খাবারটা অবশ্যই দিও গাছে। প্রতি গাছের জন্য এই মিশ্রণটা তৈরি করে 1 মুঠো করে দিয়ে দিলে, মাটিটা অল্প খুশিয়ে নিয়ে 1 মুঠো করে দিয়ে দিলে বন্ধুরা। দিয়ে তুমি অল্প জল দিতে পারো, যেহেতু মাটি খুশকে যদি মাটি ভিজে থাকে, কারণ এখন কালবৈশাখী হচ্ছে তো সেক্ষেত্রে দেখো আকাশে বৃষ্টির সম্ভাবনা, সেক্ষেত্রে জলটা অ্যাভয়েড করে যাও। এইভাবে বুঝে বুঝে তোমাদের গাছে কিন্তু জল দিতে হবে বন্ধুরা। প্রচুর পরিমাণে তোমার গাছে তুমি ফুল এই খাবার থেকেই পেয়ে যাবে। সপ্তাহে 1 দিন করে এই খাবার দাও বা 15 দিন অন্তর অন্তর এই খাবারটা দাও গুছিয়ে গুছিয়ে, আর গাছকে এই পরিচর্যায় রাখো। তোমার গাছকেও দেখতে হবে না হাত তাকিয়ে, তোমার গাছ ঝাঁকড়া হয়ে যাবে। আর পিংচিংয়ের ওপর যদি বিশেষভাবে নজর রাখো, গাছ আরও সুন্দর হবে, সেখান থেকে ডাল শাখা বার হয়ে যাবে। এইভাবে তোমাদের গাছকে তোমাদের যত্ন করতে হবে বন্ধুরা। একটুও তোমরা যে বাজার থেকে আনছো ভয় পাচ্ছ যে গাছ মরে যাচ্ছে, এই কটি টিপস তোমরা মেনে নাও তোমাদের গাছের জন্য। আর অবশ্যই এর ডাল কেটে চারা হয় এবং দানা যে বীজ করছো বীজ থেকেও চারা হয়। তবে প্রথম ছোট গাছে কখনো বীজ হতে দেবে না, বীজ এসে গেলেই কেটে ফেলে দেবে। গাছকে আগে বড় করে নাও, গাছকে ঝাঁকড়া করে নাও। হ্যাঁ, পূর্ণ একটা গাছ তৈরি করতে গেলে বীজ আগে তোমায় কেটে ফেলে দিতে হবে। এগুলো নজর রাখবে, গাছকে আরও সুন্দর লাগবে, সতেজ লাগবে। ওই জন্যই তোমাদের বীজটা কেটে ফেলে দেওয়ার কথা বলছিস। এই গাছের সঙ্গে থাকতে থাকতে এইগুলো তোমরা শিখে যাবে। প্রথম তোমাদের অসুবিধা হবে যে নতুন গাছ নিয়ে এসে গাছ কেন মরছে। প্রথম যে টিপসগুলো বলেছি অবশ্যই তোমরা ফলো করো, তোমরা দেখবে যে তোমাদের বাজার থেকে গাছ আনলে আর একটাও ভিনকা গাছ মরছে না বন্ধুরা। এইভাবে গাছের যত্ন করো। আর তারপর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলবো যে এই গাছ তোমরা নিয়ে এসে অনেক দিন কিন্তু বাঁচিয়ে রাখবে, অনেক দিন। এই রকম টিপসগুলো মেনে নিলেই তোমাদের গাছ অনেক দিন বেঁচে থাকবে, সুন্দর থাকবে। আর তোমাদের এই গাছের যারা নিয়ে আসতে চাও এখন তোমরা অবশ্যই বাজার থেকে নিয়ে আসতে পারো। তাহলে বন্ধুরা আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের পরের কোনো ভিডিওয়। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো, এবং যেসব বন্ধুরা ভিনকা গাছ এই ধরনের করছে তোমাদের জানা দরকার তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিও, শেয়ার করে দিও, তারা উপকৃত হবে বন্ধুরা। আর তোমরা যারা এতক্ষণ আমার পাশে ছিলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে।